প্রথম যুদ্ধের নাম হলো বদর যুদ্ধ। দ্বিতীয় হিজরিতে অনুষ্ঠিত হয় রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। আমার নবীজি ছোট্ট শিশু ইসলাম নিয়ে মদিনায় ছোট্ট একটা রাষ্ট্র গড়ে তুললেন। আমার নবীজির 1 বছরও যেতে না যেতেই ওই ইহুদির বাচ্চারা মুনাফিকদের সঙ্গে যোগ সাজস করে কুরাইশদেরকে খেপে তুলে কুরাইশদেরকে এক করে 1000 সৈন্য নিয়ে কি বলে 1000 সৈন্য আবু জেহেল রওনা দিল। লোহিত সাগরের পাশ দিয়ে সোজা চলে আসলো বদর নামক প্রান্তর পর্যন্ত। নবীর কানে সংবাদ চলে গেল, হুজুর আবু জেহেলরা কিন্তু মদিনাকে হামলা করার জন্য, দিনকে নিশ্চিহ্ন করার জন্য তারা বদর প্রান্তর পর্যন্ত চলে আসছে। আমার নবীর সঙ্গে সঙ্গে বলছেন, সাহাবীরা কে কে আছো আমার সঙ্গে যুদ্ধে যেতে প্রস্তুতি নিতে পারবে? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। খাবার নাই, রোজার মাস, ঘর নাই, বউ নাই, বাচ্চা নাই, সবগুলো ছেড়ে দিয়ে হিজরত করে মদিনায় চলে আসছেন। এই সমস্ত দুর্বল সাহাবায়ে কেরাম কিনে রাসূল যখন একত্রিত হলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধে তো যাব, রমজান মাস, রোজা রেখে আমরা যুদ্ধ করব। রাসূল বলেন, না রে সাহাবীরা, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, রোজা রাখার পরবর্তী সময় তোমরা পারবে, সুযোগ আছে, তাজা হতে হবে, রমজানের রোজা তোমরা ভেঙে ফেলে দাও। বদর যুদ্ধের ডাক এসেছে, সাহাবীরা প্রস্তুতি নিয়ে নাও। সংখ্যায় খুব কম, ঘোড়াও ছিল না, অস্ত্রও ছিল না, আমার নবীর সংখ্যাও ছিল না। এমন সময় আফরার ছেলে, মদিনার আফরার ছেলে 2 জন আমার নবীর সামনে দাঁড়িয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ যোদ্ধার সংখ্যা নাকি কম হয়ে গেছে, অনুমতি দিলে পরে আমরা 2 জন যুদ্ধে যেতে চাই। নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বললেন, বাহুবল নাই, ফিটনেস নাই, তোমরা তরবারি হাতে নিতে পারবে না, অনুমতি দিতে পারবো না। বড়জন বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি একা একা যুদ্ধে যাবেন না, জানি কোন ক্ষতি আপনার কে করে ফেলে, অন্তত আমি ওর চাইতে বড় আছি, আপনি আমাকে পারমিশন দিয়ে দেন। ছোটজন বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি ওকে পারমিশন দিলে আমাকে পারমিশন দিতে হবে কেন? শুধু লম্বায় সে বড়, গায়ের শক্তি আমার বেশি। আমার নবীজি বললেন, সাহাবীরা রে দেখি তোরা 2 জন মারামারি লাগ। 2 জন লেগে গেছে, বড়জন ছোটজনকে নিচে ফেলে দিছে। ছোটজন বড় ভাইয়ের কানটাকে মুখের মধ্যে নিয়ে কানের মধ্যে মুখ ঢোকায় বলে, ভাই রে একসঙ্গে খাই, একসঙ্গে ঘুমাই, একসঙ্গে খেলাধুলা করি, আজকে তুমি একা একা আমাকে ছেড়ে যুদ্ধে যাবে, আমাকে তুমি কি যাওয়ার সুযোগ দিবা না? গায়ের শক্তি একটু কমাইয়া দাও। গায়ের শক্তি কমাইয়া দিয়েছে, লাভ মেরে তার বুকুরে উপরে উঠে রাসূলকে বলছেন, হুজুর এই যে আমি ওরকে নিচে ফেলাইয়া দিচ্ছি, আমি বিজয়ী হয়ে গেছি। আমার নবীজি ছোট্ট 2টা বাচ্চাকে বগলের মধ্যে নিয়ে আকাশের দিকে তাকায় বলছে, আকাশের মালিক আল্লাহ, এদের গায়ের বল নাই কিন্তু ইমানের বল আছে। আমাদের কি গায়ের বল দরকার না, ইমানের বল দরকার? কিসের বল দরকার বলেন? আল্লাহ ইমানের বয়ানটাকে করেছেন সন্দেহ মুক্ত, তোমার ইমানটাও এই বয়ানটাকে এবার বলছেন তোমার ইমানের বল আসার পরে তোমরা জিহাদের চিন্তা করো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ছোট্ট 2টা বাচ্চা পারমিশন পেয়ে গেল। আমার নবীজি 313 জন সাহাবী নিয়া মদিনা থেকে 80 মাইল দূরে বদর নামক প্রান্তর আল্লাহ তাআলা আমাকে সেখানে নিয়েছেন। শুহাদায়ে বদর 13 জন সেখানে শুয়ে আছেন। কয়জন বলেন? 13 জন শুয়ে আছেন। 14 জন শাহাদাত বরণ করেছেন। 13 জন সেখানে শহীদ হওয়ার কারণে সেখানে তাদেরকে দাফন করা হয়। একজন সাহাবীর রক্তক্ষরণ হচ্ছিল, তিনি মারা যান নাই, তাকে সঙ্গে করে আনতে নিয়ে রাস্তায় রক্ত শূন্যতায় পড়ে রক্তক্ষরণ হয়, তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন। রাসূল বলেন, সাহাবীরা ওই যে 2 পাহাড়ের চিপায় আমার এই সাহাবীকে তোমরা দাফন করে দাও। আমার নবীজির সাথীদেরকে যুদ্ধের ময়দানে রেখে লাশ কবরস্থ করে সেখান থেকে তিনি চলে আসছেন মদিনার দিকে। আমার নবীজি সেই মদিনার অদূরে বদর নামক প্রান্তরে আমার নবীজি যখন দাঁড়ায়া থাকলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় ওই ছোট্ট 2টা বাচ্চা 11 বছর 13 বছর মুআজ এই ছোট্ট 2টা বাচ্চা এক সাহাবীকে ডাক দিয়ে বলে, চাচা আবু জেহেল কই? আল্লাহু আকবার বলবেন না? আবু জেহেল কই? সঙ্গে সঙ্গে সাহাবী বলছে, আবু জেহেল দিয়ে কি করবা? আবু জেহেলের কি আমাদের লাগবে আজকে? কেন? শুনেছি আবু জেহেল নাকি রাসূলকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে, রাসূলকে নাকি খুব জুলুম করেছে। আবু জেহেল নাকি রাসূলকে মক্কা থেকে বের করে দিয়েছে, হত্যার সিদ্ধান্ত নিয়েছে। সে আবু জেহেলকে আমাদের একটু দেখায় দাও, ওকে আমরা মেরে ফেলবো আজকে। ওই সাহাবী বলছে, দেখো ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, 2 দিকে 2 পা ছেড়ে দিয়া কাফেরদের নেতা কুরাইশদের নেতা চতুর্দিকে তাকে পাহারা দিচ্ছে তার সমস্ত সৈনিকরা।
ছোট্ট দুইটা বাচ্চা যখন চিনে নিয়েছে, চিনতে দেরি হলো, সিংহের মতো গর্জন দিয়া বাজ পাখির মতো উড়ন্ত হয়ে ছোট্ট দুইটা বাচ্চা দৌড় মেরে চলে গেছে। তাদের মধ্যে কেউ টের পায় না এটা কোন গ্রুপের মানুষ। ছোট্ট মানুষ অবহেলা করেছে। ঘোড়ার দুইজন দুই পাশে পজিশন নিয়ে তরবারি নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার বলে আবু জেহেলের দুই পায়ে সজরাঘাত করেছে। ইতিহাস লেখছে আবু জেহেল ওই যে ধরাশয়ী হয়ে নাবালক দুই বাচ্চার আঘাতে, ওই যে নাবালক দুই বাচ্চার আঘাতে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। কোমর সোজা করে আবু জেহেল আর কখনো দাঁড়াতে পারে নাই। জোরে কোন আল্লাহু আকবার। বিজয়ের জন্য শক্তি দরকার না ঈমান দরকার। আসতে বলেন শক্তি দরকার না ঈমান দরকার। আল্লাহ এই আয়াতের মধ্যে আগে জিহাদের কথা বলেছেন না, আগে ঈমানের কথা বলেছেন। ঈমানের কথা বলেছেন, ঈমানটাকে শক্তিশালী করা দরকার, ঈমানটাকে মজবুত করা দরকার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই ছোট্ট দুইটা বাচ্চার আঘাতে আবু জেহেল ধরাশয়ী হয়ে পড়ে গেল। এই দিকে সমস্ত কাফেররা টের পেয়ে গেছে, আক্রমণ হয়ে গেছে। সমস্ত কিছু কাফেররা, কিছু কুরাইশ এক জায়গায় হয়ে বড় ভাইকে ধরে ফেলেছে। বড় ভাইকে পিছন দিক থেকে এমন জোরে আঘাত করেছে, তার ডান হাতটা এক আঘাতে চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। তরবারি ঝনঝন করে পড়ে গেল। দৌড় মেরে গিয়া বাম হাতে তরবারি হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিয়ে যুদ্ধ চালাতে লাগলেন। হঠাৎ করে দেখা যায় তার ঝুলন্ত হাতটা চামড়ার সঙ্গে বাম হাতে এসে ধাক্কা খায়। চট করে করলেন কি, ডান হাত ঝুলন্ত হাতটা বাম পারে তোলে রেখে এত জোরে টান মারলেন, হাত ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালালেন। বাম হাতে যুদ্ধ করতে করতে বাম হাতও কেটে ফেলে দিল। তরবারি ঝনঝন করে পড়ে গেল। এতিমের মতো সামনে দুটো হাত ছাড়া দাঁড়ায় আছে। তরবারির একটা আঘাত গর্দান বরাবর মেরে দিল, মস্তক বিচ্ছিন্ন হয়ে গেল। দুনিয়াবাসীকে এই ছোট্ট দুইটা বাচ্চা বুঝাই দিতেছে আল্লাহর দিন কায়েমের জন্য ইতিহাসে এমন করেই আল্লাহর সঙ্গে সাক্ষী হিসাবে, আল্লাহর সামনে সাক্ষী হিসাবে এই দুনিয়াতে আল্লাহর দিন কায়েমের জন্য হাসি মুখে কেমন করে জিহাদ করে জীবন দিতে হয় তার নজরানা পেশ করেছেন ছোট্ট বাচ্চা। আল্লাহু আকবার। জিহাদ ফি সাবিলিল্লাহ এটা ছিল, আছে, বলেন ছিল, আছে, থাকবে। আবু জেহেল ছিল, এখনো আছে না নাই, সামনেও থাকবে। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত থেকে যাবে। কারণ হক বাতিলের দ্বন্দ্ব ছিল, আছে, থাকবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নির্দিষ্ট টাইম আমি আর ক্রস করতে পারছি না। যতটুকুন হয়েছে বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। সময়ের সঙ্গে সঙ্গতি রেখে সব দিকে খেয়াল করতে হবে আমাকে। একটু জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা, চেনেন? আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তো যেতে বলিনি, বসেন। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের, আজকের মাহফিলের একটি অন্যতম আকর্ষণ হলো হাফেজ ছাত্রদের মাথায় দস্তরবন্দি, পাগড়ি প্রদান করা হবে। বলুন ইনশাআল্লাহ, বলে ফেলি আলহামদুলিল্লাহ। তো এরা
যে একজন জন্মান্ধ আছেন এর ভিতরে, একদম মার পেট থেকে জন্ম হয়েছেন অন্ধ হয়ে, অন্ধত্ব নিয়ে এসেছেন, কিন্তু তার অন্ধত্বকে তিনি জয় করেছেন কোরআন 30 পারা মুখস্থের মধ্য দিয়ে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে এই 6 জনকে, হ্যাঁ আজকে এই 6 জনকে আমরা পাগড়ি প্রদান করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমি সূরা হুজুরাত থেকে 3টা পয়েন্টে আমি কথা বলার চেষ্টা করেছি। এই 3টি পয়েন্ট আল্লাহ তাআলা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। শেষে আল্লাহ তাআলা বলছেন, এই 3টি কাজ যদি করতে পারো, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হবে আমার দফতর থেকে পাওয়া সার্টিফিকেট। যেটা পাবে সেটা হলো সিদ্দিক খেতাবে এরা ভূষিত হবে, সিদ্দিকদের সাথে এরা জান্নাতে থাকবে। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়েরা, এখানে যারা এসেছেন সবার কাছে আমার আরেকটা দাবি, সেটা হলো আমরা যারা এখানে বসে আছি জীবনে আমরা 1 ওয়াক্ত নামাজকেও ছাড়বো না। রাজি আছেন সবাই? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কারা কারা? একটু চিৎকার, যে হাত একটু উঁচু করেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আলহামদুলিল্লাহ। আজকে একটা লোক নড়বেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হযরত মাওলানা ডক্টর ফয়জুল হক সাহেবের আগমন, শুভেচ্ছা। সেই মুসলমান যে নেশা করে, যে বিড়ি খায়, আবার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন। আর যে কোরআন না পড়লে পরে, যে কোরআন সহি করে না পড়লে পরে তার নামাজই সহি হয় না, এটাও পারে না। তাহলে আমার দেশে শিক্ষার হার আগের তুলনায় কমেছে না বেড়েছে? বেড়েছে। শিক্ষার হার কমছে না বাড়ছে? বাড়ছে। আমার মালয়েশিয়া একটা সফর ছিল, মালয়েশিয়া গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম 60% মুসলমান। ক্লাস 8 লেভেল থেকে শুরু করে বুড়া মানুষ পর্যন্ত এমন কোন মুসলিম নাই যে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না। যে মুসল্লি, যে মুসলমান নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না, তার নিজের নামাজও হয় না। হয়তো মনক্ষুণ্ণ হবেন আমার কথাগুলো শুনে, একটু হতাশ মনে হচ্ছে। যে মুসলমান নিজের নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না, তার নিজের নামাজটাও হয় না। তাহলে আমরা কি শিক্ষা অর্জন করলাম? আমাদের আমল নামা আমরা কি নিয়ে যাব? কি জড়ো করলাম, কি পাথেও নিলাম আমরা? এটার জন্য ব্যক্তিগত ব্যর্থতা তো আছেই, আরো সামষ্টিক আরো কিছু ব্যর্থতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যুবকদেরকে ঠিক করার জন্য যুব মন্ত্রণালয় আছে, শিক্ষাকে ঠিক করার জন্য শিক্ষা মন্ত্রণালয় আছে, আছে না? আছে। তাহলে ফলাফল হলো 18 কোটি মুসলমান বেনামাজি বেশি। 18 কোটি মুসলমানের ম্যাক্সিমাম কোরআনই পড়তে পারে না। এটা হলো তার ফলাফল। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে আমরা শুনবো কথাগুলো, সময় খুবই অল্প। আমি সূরাতুল হুজুরাত থেকে শেষ দিকের আমি কয়েকটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাত দিয়েছেন আদব ঠিক করার জন্য, যেন বান্দার আদব ঠিক হয়। এই সূরাতুল হুজুরাত যদি প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা শিক্ষাঙ্গনে যদি দেওয়া হতো, কোনো বেদব ছাত্রের জন্ম হতো না। আচ্ছা বলেন তো, এই যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় কোনোদিন কি শুনেছেন কোন ছাত্র শিক্ষককে মারছে? কিন্তু আপনি কলেজ ইউনিভার্সিটির দিকে যান, সেখানে শিক্ষক ছাত্রকে মারে না ছাত্র শিক্ষককে মারে?
ছাত্র শিক্ষককে মেরে কয়, স্যার সোজা হন। কি হন? সোজা হন। আমার বন্ধুগণ, শিক্ষার হার বেড়েছে কিন্তু নৈতিকতার মান কমেছে। আমি কিছু লোমহর্ষক কিছু কথা বলে ফেলি, আজে বাজে কোনো কথা বলবো না, তথ্য প্রমাণ না দিয়ে কথা বলবো। আমিও ঢাবির ছাত্র ছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। আজকে ছাত্রদের যে চারিত্রিক যে অধপতন নেমেছে, তাদের যে চরিত্রের যে দশা, চারিত্রিক যে মান এত নিচের দিকে, নিম্নমান এত নিম্নের দিকে চলে গেছে, যেই সমকামিতা 5000 বছর আগের একটা ঘৃণ্য ইতিহাস কওমে লূতের মধ্যে ছিল, সেই সমকামিতা আজকে প্রমোট করা হচ্ছে। এই হোমোসেক্স যুবকরা এখানে মাহফিলে বেশি আসছো, কিয়ামতের দিন সমকামী যারা দুনিয়ার সমকামিতা নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ তাআলা তাদেরকে উপর করে জাহান্নাম দিবেন, তাদের জন্য ফয়সালা হবে জাহান্নাম। কিন্তু আজকে আমরা সোনার দেশ বলি আমেরিকাকে, সোনার দেশ বলি আমরা ইউরোপকে, কিন্তু না না, সেই ইউরোপের মতো বহু দেশে, আমেরিকার মতো অনেক দেশে সমকামিতার আইনকে তারা সংসদে বিল আকারে পাশ করেছে। নাউজুবিল্লাহ। এই ব্যাপারে অবশ্য ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত একজন নতুন, এই ইতিহাসে নতুন, ইংল্যান্ডের ইতিহাসে, ইউকের ইতিহাসে নতুন একজন প্রধানমন্ত্রী ঋষি সুনাক, যিনি ভারতীয় বংশোদ্ভূত একজন নাগরিক, ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি, যিনি এই সমকামিতা নিয়ে একটা স্পষ্ট, একটা অন্য ধর্মের মানুষ, তিনি বলেছেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওমেন ইজ এ ওমেন, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ পুরুষই, একটা নারী একটা নারী, এটা একটা কমন সেন্সের বিষয়। আজকে নারী নারীতে আসক্ত হচ্ছে, পুরুষ পুরুষ আসক্ত হচ্ছে, এই বিকৃত যৌনাচার যা কুকুর সিগাল শুকরের ভিতরেও নাই। আজকে ইউনিভার্সিটির ছাত্রাবাসগুলো এমনকি অনেকে প্রকাশ্যে নেমেছে এটাকে প্রমোট করার জন্য। ট্রান্সজেন্ডার এটাও একটা বিকৃত রূপ। এই সমস্ত বিষয়ে যুবকরা তোমাদের সচেতন থাকতে হবে, তোমার ঈমানকে টিকে রাখতে হবে। তোমার সবচাইতে বড় দৌলত হলো তোমার চরিত্র। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কি না? আজকের এই মাহফিলে যুবকদের উপস্থিতি বেশি, এটা প্রমাণ করে আগামীর দেশ কোরআনের দেশ, ইসলামের দেশ। হাজার হাজার যুবকরা আজকে কোরআন শোনে, কোরআন বুঝতে চায়, কোরআন শিখতে চায়, কিন্তু এই উপমহাদেশ শাসন করেছে প্রায় 180 বছর, 200 বছর ব্রিটিশরা। তারা এসেছিল শাসন করার জন্য না ব্যবসা করার জন্য? কিন্তু এসে বলল, আমরা সমাজের সঙ্গে কিছু ব্যবসা করিতে চাই। করিতে করিতে কি করলো? শাসন করে কিছু বিষাক্ত বীজ দিয়ে গেছে। সেই শিক্ষার সিলেবাস কিন্তু আজও আছে, তাদের তৈরি করা সংবিধান কিন্তু আজও আছে। ব্রিটিশকে আমরা তাড়াইছি, কিন্তু তাদের আইনকে, তাদের শিক্ষা সিলেবাসকে আমরা এখনো শ্রদ্ধার কাতারে রেখে দিয়েছি। সম্মানিত ভাইয়েরা, আমাদের নিজস্ব সংবিধান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমাদের রব আছে না নাই? আমাদের নেতাও আছে না নাই? আমাদের নেতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার রবকে, আমার নেতাকে বলেন, আমার নেতাকে, আমার সংবিধান কি? আমার দল হলো ইসলাম। আমার দল কি? ইসলাম। এই 4 কথার বাইরে যে কোন কথা বলবে তার জিহ্বা আমরা টেনে ছিড়ব। এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে, কারণ এটা ঈমান। এটা কি বলেন? ঈমান। ঈমানের কাছে বাপও কিছু না। কি ঈমানের কাছে বাপ কিছু? ঈমানের কাছে বাপও কিছু না, মাও কিছু না। এক সাহাবী ইসলাম কবুল করেছেন,
মা বলতেছে বাজান ইসলাম না ছাড়লে আমি অনশন করলাম, খাওয়া বাদ দেবো, খাবো না, মরে যাব। সন্তান বলছে মা আমি তোমাকে সম্মান করি, কিন্তু তুমি যদি 100 বারও মরো, 100 বারও তাজা হও, আমার ইসলাম থেকে তুমি দূরে নিতে চাও আমাকে, 100 বার মরবে, 100 বার তাজা হবে, তোমার সন্তান ইসলাম থেকে এক চুল পরিমাণ নড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 24 নম্বর আয়াতে বলছেন قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله جربون الله أكبر হে রাসূল আপনি বলে দেন তোমাদের পিতা, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আপনজন, তোমাদের গোত্র, তোমাদের মালামাল, তোমাদের ঘর বাড়ি, তোমাদের ব্যবসা বাণিজ্য, সকল কিছুর চাইতে যদি আল্লাহ রাসূল এবং জিহাদ যদি প্রিয় না মনে হয়, আল্লাহর শাস্তি কিন্তু তোমাদের উপর অবধারিত। আল্লাহ ফাসেকদেরকে কখনো হেদায়েত দেন না। কার কথা বলেন? আসতে বলবেন না কার কথা। তাহলে ভালোবাসার জায়গায়, মুহাব্বতের জায়গায় যাকে 1 নাম্বার রাখতে হবে তিনি আমার কে? আরো জোরে বলেন তিনি আমার কে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনুন যে সূরা থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, সেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10টা উপদেশ দিয়েছেন, 10টা অর্ডার দিয়েছেন। এই 10টা অর্ডার যদি কেউ ফলো করতে পারে, জান্নাত যাওয়ার জন্য তার কিছুই লাগবে না, সে অনায়াসে জান্নাতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। একটা মানুষ ফেরেশতার চরিত্র যদি হতে চায়, ফেরেশতার চরিত্রের কোন গুণ যদি বান্দা নিয়ে আসতে চায়, তাহলে এই সূরা হুজুরাতের এই 10টা হুকুমকে সে ফলো করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে 10টা হুকুম দিয়েছেন। কয়টা হুকুম দিয়েছেন বলেন? 10টা হুকুম দিয়েছেন। আমার বন্ধুগণ যে আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন যাদের মধ্যে আমি আল্লাহ 3টা গুণ দেখতে পাবো, ওই সমস্ত গুণ যারা অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আমার দফতর থেকে, আমার অফিস থেকে আমি তাকে চারিত্রিক সনদ দিয়ে দেব। চারিত্রিক সনদ দেবেন কে? আসতে বলবেন না কে? আমার দেশে তো ইউনিয়ন পরিষদ থেকেও দেওয়া হয়, গাঁজা খেলেও দেওয়া হয়, জোর করে নেয়, নিয়ে চলে যায়, দিতে হয়, উপায় তো নাই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন বান্দা তুই যদি 3টা আমল করে আসিস, আমি তোকে আমার নিজ হাতে আমি তোকে চারিত্রিক সনদ দিয়ে দেব। সেই 3টা কাজকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে মুমিন তো তারাই যে সমস্ত মুমিনদের ভিতরে 1 নাম্বার গুণ থাকবে, যারা ঈমান আনবে। কার উপরে? আসতে বলবেন না কার উপরে? আমরা যারা এখানে বসে আছি সবাই আমরা ঈমান এনেছি কার উপরে? আমরা ঈমান তো আনছি, নামাজ না পড়ি ঈমান তো আছে নাকি? এরকম কিছু? আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর কাছে বড় অপরাধ কি ছেড়ে দেওয়া বলেন? তাহলে এখন যদি প্রশ্ন করি শরীয়তের দৃষ্টিতে, যদি প্রশ্ন করি শরীয়তের দৃষ্টিতে, যদি প্রশ্ন করি এই দেশের সবচেয়ে মানুষগুলো সবচেয়ে বড় অপরাধ করছে, কিসের অপরাধ বলেন? নামাজ। তাহলে 90% মুসলমান বাংলাদেশে সবচেয়ে বড় অপরাধ করছে আল্লাহর দৃষ্টিতে হলো কি? কি ছেড়ে দেওয়া? জাহান্নামে যাবার 1 নাম্বার কারণ কি? লাম নাকু মিনাল মুসাল্লিন। সূরা মুদ্দাসসির আপনি দেখেন
তাহলে নামাজ ছেড়ে দিলে বান্দা জাহান্নামে চলে যাচ্ছে। বান্দা যেন নামাজি হয়, বান্দা যেন নামাজ পড়তে পারে। আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলছেন, শোনো, তোমরা যারা সমাজ চালাও, তোমরা যারা দোকান সমিতি চালাও, তোমরা যারা মাতব্বরি করো, তোমরা যারা দেশ চালাও, তাদেরকে আমি আল্লাহ অর্ডার দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন কি, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে রাজত্ব দেব, পাওয়ার দেব, ক্ষমতা দেব, তারা এক নাম্বার, তারা তাদের ক্ষমতায় আসলে পরে, তাদের হাতে নিয়ন্ত্রণ থাকলে পরে, সামাজিক নিয়ন্ত্রণ থাকলে পরে, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থাকলে পরে, আল্লাহ বলছেন তাদের জন্য আমি আল্লাহ এক নাম্বার অর্ডার দিলাম, তোমরা নামাজটা কায়েম করবা। নামাজটা কি করবা? কায়েম করবা। আমার বন্ধুগণ, যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতা ও যুবক তোমার হাতে ইয়াবা তুলে দেবে, যে নেতা তোমার হাতে নারী তুলে দেবে, যে নেতা তোমাকে সন্ত্রাসী করতে বলবে, যে নেতা তোমাকে জাহান্নামে যাওয়ার জন্য বলবে, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। স্লোগান এত থামলো কেন? দেন স্লোগান। কি অসুবিধা? কোনো ভয়, কোনো চিন্তা? আল্লাহর নাম নিতে যাদের ভয় হয় তাদের তো ঈমানি সমস্যা। আমরা নাম নেব কার? একটু জোরে বলেন তো আল্লাহ। আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বহুদিন আগে আমার কুমিল্লা একটা মাহফিল ছিল। কুমিল্লা আমি মঞ্চে উঠলাম, স্লোগান শুরু হয়েছে। তো একজন দাঁড়িয়ে বললেন, এই স্লোগান মাহফিলে হবে না, বলে ফেলতেছে। তো বললাম, কেন? কেন আপনি ওয়াজ করবেন, সবাই শুনবে। তো আমি, শ্রোতারও খুব উত্তপ্ত অবস্থা। আমি শুধু বললাম, ভাইজান, আমরা যখন জন্ম নিয়েছি, জন্মের সময় আমি যদি মুসলিম পরিবারে যদি জন্ম নেই, অবশ্যই আমার কানে শোনানো হয়েছে কোন আওয়াজ? বলেন, জোরে বলেন, কোন আওয়াজ? আমি যখন নামাজে যাই, কোন আওয়াজ শুনে যাই? সুলতানপুরের মাইকে কোন আওয়াজ বাজে? বাইতুল মুকাররমে কোন আওয়াজ বাজে? 4.5 লক্ষ মসজিদে কোন আওয়াজ বাজে? মক্কা মুকাররমায় কোন আওয়াজ বাজে? তো বললাম, ইমাম যখন নামাজ শুরু করেন তখন কি দিয়ে শুরু করেন? আরো জোরে। রুকুতে যেতে, সেজদায় যেতে, সেজদা থেকে উঠতে। আচ্ছা, তাহলে নামাজও পেলাম, জন্মে পেলাম, আজানে পেলাম। যখন মরে যাব, আমরা মরবো না? আমরা তো সোজা হই মরার পরে। সোজা হই কখন? মরার পর। যখন মরে যাব, মরার পর আমাকে যখন জানাজার জন্য প্রস্তুতি নেওয়া হবে, সেই জানাজার প্রথম যে তাকবীরটা হবে, তাও কি হবে? জোরে বলেন। দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর, চতুর্থ তাকবীর, আল্লাহু আকবার। তাহলে জন্মে আল্লাহু আকবার, আজানে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, জানাজা আল্লাহু আকবার, ময়দানে আল্লাহু আকবার বলতে যারা বাধা দেয়, এরাই হচ্ছে ওই সমস্ত গোষ্ঠী যারা মুনাফিকের বাচ্চা। ওই সমস্ত মুনাফিকদেরকে জানাজা না দিয়া কুত্তা বিলায়ের মতো বিদায় করা দরকার।
আল্লাহর নাম নিতে লজ্জা লাগে, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমাকে চালান কে? কে চালান? মরে যাব কেউ নাই, মরে যাব আর কেউ নাই। কোন নেতা আমাকে বাঁচাবে না, কোন ব্যবসায়ী আমাকে বাঁচাবে না, কোন পাওয়ার আমাকে বাঁচাবে না। মঞ্চ ওঠার আগ দিয়ে ঘন্টাখানেক আগে এক জজ আমাকে ফোন দিয়েছেন। তো জজ আমাকে ফোন দিয়ে বলেন, হুজুর আমি আপনার ওয়াজ খুব শুনি। আমি বললাম যে আপনি জজ, আপনি ওয়াজ শোনেন? হ্যাঁ, আমি তো মুসলিম, আমি আপনার ওয়াজ শুনি। আমাকে বলতেছেন উনি, দেখুন আমি যে চেয়ারে বসে আমি খুব ভয় পাই, কারণ ওই চেয়ারটা এমন একটা চেয়ার, যে চেয়ারের সম্মান রক্ষা করলে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন, আর যদি ওই চেয়ারের যদি সম্মান রক্ষা না করে উপর করে আল্লাহ তাআলা জাহান্নামে ঢুকাবেন। সম্মানিত বন্ধুগণ, যে যেখানেই থাকি আমরা দায়িত্বশীল হব। আমরা সব সময় হৃদয়ে লালন করব কার ভালোবাসা, কার প্রতি ঈমান। এটা হচ্ছে 1 নম্বর পুঁজি। কয় নম্বর পুঁজি বলেন? 1 নম্বর পুঁজি। আমার বন্ধুগণ, إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا. ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله. أولئك هم الصادقون.
قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان أن هداكم للإيمان إن كنتم صادقين إن الله يعلم غيب السماوات والأرض والله بصير بما تعملون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি
حسنت جميع خصاله سورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لساد ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ঐতিহ্যবাহী সুলতানপুর দরগাপাড়া শাহী জামে মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন 2024 এই মহতী আয়োজনের সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাহমুদুল আলম নজরুল সাহেব, আজকের মাহফিলের বরেণ্য অতিথি মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয়, মাননীয় চেয়ারম্যান মহোদয়, আজকের মাহফিলের বরেণ্য মেহমান নন্দিত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম ডক্টর মাওলানা ফৈজুল হক হাফিজাহুল্লাহ, উপস্থিত অত্র মসজিদের সম্মানিত খতিব মাওলানা হাফিজুর রহমান হাফিজাহুল্লাহ, মাহফুজুর রহমান হাফিজাহুল্লাহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের অশেষ শুকর, যিনি আমাকে আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় কোরআনের বৈঠক, কোরআনের মজলিস, এমন একটি শ্রেষ্ঠ মজলিসে যিনি আমাকে আপনাকে আসার মতো সুযোগ করে দিলেন, সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি। মুহাব্বাতান জোড়ালো কণ্ঠে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা
لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, এই মাঠে আমি আরো এসেছিলাম। এই পুরানো চেনা মুখ আল্লাহ তাআলা আমাকে আবারও দেখার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মাত্র এই ডেটটা 10 দিন কি 12 দিন আগে আমার থেকে নেওয়া হয়েছে। তারা ডেটটা মনে হয় 24শে জানুয়ারি করেছিলেন। তো আমি নিজেও খুব আনন্দিত, এই চাঁদমাখা মুখ আল্লাহ তাআলা আমাকে আবার দেখার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি নাতি দীর্ঘ, খুব বেশি লম্বা কথা আমি বলবো না। তবে একটা কথা, আমল যদি নিয়ত হয়, শোনার উদ্দেশ্য যদি আমল হয়, অল্প কথাই জান্নাতে প্রবেশ করার জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ। আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? ওয়াজই বেশি, আমল কোথায়? আমলের তো কোনো খবর নাই। আমার দেশে মুসলিম বেশি না অমুসলিম বেশি বলেন তো? মুসলিম। 18 কোটি মুসলমানের বসবাস বাংলাদেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা, 56,000 বর্গ মাইলের এই সোনার বাংলা, 4.5 লক্ষ মসজিদের এই দেশ বাংলাদেশ। কিন্তু যদি বলি 18 কোটি মুসলমানের ভিতরে অধিকাংশ নামাজি না বেনামাজি? বলেন, নামাজি না বেনামাজি? বেনামাজি। আচ্ছা, অধিকাংশ মুসলমান আমার দেশে বিড়ি ছাড়া না বিড়ি খাওয়া? বিড়ি খাওয়া। আচ্ছা, যদি বলি এই অধিকাংশ মুসলমানের ভিতরে অধিকাংশ মুসলমান দাড়ি ছাড়া না দাড়িওয়ালা? দাড়ি ছাড়া, তাহলে সুরতটাও ঠিক নাই। আচ্ছা, যদি বলি যে কোরআন ছাড়া নামাজ হয় না, যে কোরআন সহি না হলে কোরআন উল্টা থেকে লানত দেয়, এই কোরআনটাকে সহি করে পড়তে পারা মুসলমান আমার দেশে বেশি না কম? শুধু কম না অনেক কম? অনেক কম। তাহলে মুসলমান সহি করে কোরআনটাও পড়তে পারে না আমার দেশে ম্যাক্সিমাম। আমার দেশে ম্যাক্সিমাম নামাজি পড়ে না, 5% নামাজি। মুখে দাড়ি নাই, মাশাআল্লাহ, বিড়িও টানে। রাগ করতেছেন নাকি আপনারা? খুজুর ওয়াজ করতে আসছেন, আপনি আবার ভুল ধরেন কেন? তাহলে মুসলমান যারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, যারা হবে সকল মানবতার মডেল, সেই মুসলমান নামাজ পড়ে না, সেই মুসলমান